টাকা পয়সা ধার দেওয়ার সময় ভেবে নেবেন যে এই এই ব্যক্তির সাথে আমার সম্পর্ক শেষ। আর আরেকটা জিনিস এর সাথে যুক্ত করতে পারেন যে যে ব্যক্তিকে আপনি টাকা ধার দিয়েছেন, যদি আপনি ওই টাকাটা আবার ফেরত নেওয়ার ইচ্ছা পোষণ করেন যে আমি টাকাটা ফেরত পাবই, এরকম মনের ভিতরে আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনি ধরে রাখতে পারেন যে 100% আপনি তার দ্বারা নির্যাতিত, অপমানিত, এমনকি আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে, আপনার জীবন নাশের হুমকি হতে পারে, আপনাকে সে মেরেও ফেলতে পারে যদি পরিমাণটাও অনেক বেশি বড় হয়ে যায়। সো টাকা পয়সা ধার দেওয়ার আগে চিন্তাভাবনা করুন। যদি আপনার অনেক টাকা পয়সা থাকে, আপনি একবারে দিয়ে দিন। আর যদি না না দিতে চান বা না থাকে, তাহলে আপনি বলে দিন যে আমার কাছে নেই বা আমি দিতে পারবো না। যদি থাকে তবে দিয়ে দেন, আর যদি না থাকে বলে দেন যে আমার কাছে টাকা পয়সা নেই। কারণ এই ধার দেওয়া নেওয়ার ভিতরে হ্যাঁ, অল্প সামান্য কিছু টাকার ব্যাপারটা আলাদা, কিন্তু আপনি যদি লক্ষ লক্ষ, আমি বলতেছি ধরেন 5, 10, 20, 50 লাখ, 1 কোটি এরকম যদি বড় অ্যামাউন্ট আপনি কাউকে ধার দেন, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনি হয়তো জীবন হারাবেন, নতুবা আপনি ওই লোককে হারাবেন। 100% ট্রু।